সবাইকে আমি স্বাগতম জানাই। বন্ধুরা, পার্ট 1-এ আপনাদের স্বাগত রয়েছে। তো পার্ট 1-এ আপনাদেরকে কি দেব, যেমন হচ্ছে চাবি অন করার পর ডিসি ভোল্টেজ গুলো কোথায় কোথায় যায় সেটা আপনাদেরকে বলবো। আর একটা কথা, ইগনিশন সুইচ যেটা আমাদের রয়েছে, চাবির সুইচ, এখানে আমাদের 4 তারে রয়েছে স্প্লেন্ডার মধ্যে, কিন্তু দেখা গেল দুটা তার আমাদের ইনপুট আছে আর দুটা আউটপুট। দুটা তারের ভোল্টেজ গুলো কোথা থেকে আসে সেগুলো বলবো, আর আউটপুট তারগুলো কোথায় যাচ্ছে সেগুলোও বলবো। কেন এই বাইকে আমাদের 3টা ফিউজ বক্স রয়েছে, যদি ফিউজ বক্স কেটে যায় তাহলে কিন্তু আমাদের এফআই সিস্টেম গুলো কাজ করবে না, তারপরে হর্ন, ইন্ডিকেটর এগুলো কাজ করবে না। যে স্প্লেন্ডার বাইকের আমরা প্রথমে আপনাদেরকে দেখাবো যে ইগনিশন সুইচে ভোল্টেজ আমাদের 4 তার কিনে দিয়েছে, আর এই জায়গাতে আমাদের একটা ফিউজ বক্স রয়েছে, আর এই জায়গাতে একটা ফিউজ রয়েছে, আর একটা এখানে ফিউজ রয়েছে, আর আমাদের আর ইউনিট যেটা চার্জার বলি সেটা কিভাবে আমাদের যুক্ত রয়েছে সেটাও বলবো। তো চলি ভিডিওটাকে শুরু করি। তো বন্ধুরা, আগে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা ইগনিশন সুইচ থেকে আরম্ভ করব। কেন অনেক সময় যদি আমাদের ইগনিশন সুইচ আমাদের খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের অনেক রকম সমস্যা হতে পারে। তো আগে আমরা দেখবো কি ইগনিশন সুইচ। তো ইগনিশন সুইচে আমাদের দুটো তারে ভোল্টেজ আসবে, একটা হচ্ছে রেডে হলুদ কালার আর একটা হচ্ছে শুধু রেড কালার। তো কিভাবে ভোল্টেজ গুলো আসবে সেটা আগে বলি, তারপরে আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো একটু। এটা যেটা আমাদের 15 অ্যাম্পিয়ারের ফিউজ লাগা থাকে, সেটাতে থাকে দুটো কালার, একটা লালে হলুদ আর একটা প্লেন লাল। তো প্লেন লাল তারটা আমাদের আসে ব্যাটারি টার্মিনাল থেকে। দেখো, এই যে ব্যাটারি টার্মিনাল থেকে আমাদের ডাইরেক্ট এখানে আসলো, আসার পর এই ফিউজ থেকে ডাইরেক্ট আমাদের দুটো তার আছে। দেখো, দুটো আছে, একটা চলে এলো ইগনিশন সুইচে চলে আসবে। এই যে এই তারটা ইগনিশন সুইচে চলে আসলো, আর একটা তার আমাদের আর ইউনিটে আসবে। আর ইউনিটে এই যে দেখো, আর ইউনিটে আসলো, এখান থেকে আমাদের একটা ইগনিশন সুইচে গেল, একটা আর ইউনিটে গেল। আর ইউনিট যখনই আমরা লাগিয়ে দিব, লাগাবার পর অটোমেটিক এই দু তারটাকে আমাদের শর্ট করে দিবে, কেন এর মধ্যে কানেক্টর আমাদের যেটা আছে শর্ট করা রয়েছে। যেমন এখন যদি আমরা চেক করি, এখানে ভোল্টেজ আসবে না, এখানে ভোল্টেজ আসবে, এটা তারে আসবে না। যখনই জ্যাকটা লাগিয়ে দিব এটাতে ভোল্টেজ আসবে। তো আগে আপনাদেরকে পুরো ভোল্টেজটা দেখিয়ে দিচ্ছি, তারপরে এর খেলটা দেখাচ্ছি। তো আগে ভোল্টেজ গুলো আপনাদের দেখেছি, রেড কালার আর রেডে হলুদ 12 ভোল্ট আছে, 12 ভোল্ট। এবার লাল কালারের তারটা দেখেন, 12 ভোল্ট, ওখানে দেখা 13 ভোল্ট 33 পয়েন্ট। আর এটা আসছে কোথা থেকে, এটা আর ইউনিট হয়ে আসছে, দেখেন আর ইউনিট আমরা জায়গা দিয়ে খুলে নিই তাহলে এটা বন্ধ হয়ে যাবে। দেখো, বন্ধ হয়ে গেল। দেখো, তো এখানে আমরা কত পেলাম, আমার এই স্প্লেন্ডার বাইকে 14 ভোল্ট পেলাম। এই যে লাগিয়ে দিলাম আমি, দেখো এখন আমাদেরকে মাল্টিমিটারে 14 ভোল্ট দেখাচ্ছে। তো এটা কোনখান থেকে আসলো, একটা ভোল্টেজ পেলাম হলুদ কালারে, হলুদে লাল, আর একটা লাল কালারে। এবার যখন চাবি অন করব, দুটো তারে ভোল্টেজ চলে যাবে। তো এগুলো ভোল্টেজ গুলো যদি না আসে এই দুটো তারে, তাহলে কিন্তু আমাদের গাড়ি কাজ করবে না। গাড়ির একটা এফআই সিস্টেম কাজ করাবার জন্য, একটা ডিসি ভোল্টেজ সাপ্লাই করার জন্য। তো চলি কোনটা এফআই সিস্টেম চালাবার জন্য আছে, কোনটা ডিসি ভোল্টেজ সাপ্লাই করার জন্য আছে বলি। এটা ফিউজ যদি আমাদের খারাপ হয়ে যায় তাহলে কি হবে, একটা মেন ফিউজ হচ্ছে আমাদের, এটা মেন ফিউজ, মানে এটা যদি ফিউজ কেটে যায় তাহলে আমাদের কোনো তারে ভোল্টেজ যাবে না। দেখলেন, এটা ফিউজ খুলে নিলাম। এবার ভোল্টেজ আপনাদের দেখাচ্ছি, একটা তারেও ভোল্টেজ পাবেন না, আছে নাই। কি আমাদের হলুদ কালারে ভোল্টেজ একটা গেল কোথায়, ইগনিশন সুইচে, আর একটা আমাদের লাল কালারের তার যেটা রয়েছে এখান থেকে যাবে ইগনিশন সুইচে। কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি, এই যেটা তার আছে ব্ল্যাক কালারের তার, এই তারটা ডাইরেক্ট আমাদের এখানে আসবে। দেখো, রেড কালারের সঙ্গে যেটা ব্ল্যাক কালার যুক্ত আছে সেই তারটার কথা বলছি আমি। মাল্টিমিটার দিয়ে দেখো তো, আগে আপনাদেরকে কন্টিনিউটি দেখাচ্ছি, এই জন্য যে সিরিজ লাইন করা আছে এখানে, এটা তারে লাগাও তুমি, দেখেন, দেখো বিপ পাচ্ছে। মানে ব্যাপারটা হচ্ছে এখানে একটা ভোল্টেজ আসবে আমাদের, আর এখানে ভোল্টেজ আসবে, কিন্তু এই ভোল্টেজটা আমাদের যখন আমরা জ্যাক লাগিয়ে দিব তখন অটোমেটিক এই তারে আমাদের ভোল্টেজটা চলে আসবে। কেমন করে দেখাচ্ছি, এখন আমি ভোল্টেজ করছি, আর এটা গ্রাউন্ডে লাগাও। দেখেন ভোল্টেজ আমার কোনটাতে দেখাচ্ছে, এইটাতে দেখাচ্ছে হলুদে লালটাতে, আর এটা তারে আমাদের ভোল্টেজ এখন দেখাচ্ছে না। এবার আমরা যখন জ্যাকটা লাগিয়ে দিব তখন অটোমেটিক ভোল্টেজ লালে কালো যেটা তার আছে ভোল্টেজ চলে আসলো। দেখো, এবার এই তারটা কি করলো, এখানে আসলো এই ফিউজ বক্সে, যেটা আমাদের 10 এম্পিয়ারের ফিউজ বক্স আছে, এখান থেকে পাস করে ফিউজ হয়ে আবার রিটার্ন কিন্তু ইগনিশন সুইচে রেড কালারে আসলো।
তার মানে কি, দুটো তার আমাদের ভোল্টেজ কোথা থেকে আসে, একটা এই ফিজ বক্স আমাদের দেয়, একটা এই ফিজ আমাদের দেয়, কিন্তু আমাদের আর ইউনিট থেকে পাস হয়ে আসে। কেন? আর ইউনিট আমাদের ব্যাটারি চার্জ করার জন্যও দেয়। তো এখানে আমাদের একটা রোল আছে যে ব্যাটারি চার্জ করার জন্য, আবার আমাদের একটা রিটার্নও যায় ব্যাটারি চার্জ করার জন্য। ব্যাটারির এখানে আমাদের কিছু কিছু সিস্টেম আছে, দেখে নাও। এটা আমাদের ব্যাটারি চার্জ দিতে একটা তার যায়, একটা আসে। এটা আমাদের আউটপুট যখন লাগাবার পর অটোমেটিক 12 ভোল্ট যায় একটা সুইচে দেওয়ার জন্য, ব্ল্যাকে রেড। একটা হারা কালারের তার যেটা আছে আর্থিং, এটা আমাদের হচ্ছে এসি ইনপুট ভোল্টেজ আর ইউনিট আর্মিচার কয়েল থেকে আসবে। আর হলুদ কালারটা হচ্ছে হেডলাইট জ্বালাবার জন্য হ্যান্ডেল বা সুইচে যাবে। তো চলি এবার আমরা আগে বাড়ি, কেন অনেক ভিডিও বড় হয়ে যাচ্ছে। প্লাস এখানে আপনারা দেখে নিলেন ইনপুট দুটা, এবার আউটপুটের কাজ কি। তো বন্ধুরা, আউটপুটে আপনারা দুটা তার দেখবেন, একটা হচ্ছে ব্ল্যাকে লাল আর একটা হচ্ছে ব্ল্যাকে ব্লু। তো ব্ল্যাকে ব্লুটা আছে যেটা, এটা এই ফিউজে আসবে, এই এখানে 10 এম্পিয়ারে যেটা ফিউজ আছে ব্ল্যাকে ব্লু, এই আবার ফিউজ বক্স হয়ে ব্ল্যাক কালারে রিলিজ করবে ভোল্টেজ। এবার যখন ব্ল্যাক কালারে রিলিজ করবে, ও কোন কোন জায়গায় যাবে? বাইকের মধ্যে থাকে যেমন আমাদের ব্রেক সুইচ, ইন্ডিকেটর সিস্টেম, মিটার কনসোল, ব্যাকলাইট, বিভিন্ন জায়গাতে আমাদের একটা ডিসি ভোল্টেজ প্রয়োজন, যে বাইকের মধ্যে ডিসি ভোল্টেজ আমাদের চালাবার দরকার। তো কি করে ডিসি ভোল্টেজ প্রোভাইড করে একটাতে চাবি অন করার পর কিন্তু। আর একটা যেটা আছে ব্ল্যাকে রেড, এবার আপনাদেরকে দেখাচ্ছি। চাবি অন করার পর অটোমেটিক 4টা তারে ভোল্টেজ হয়ে গেল। এখানে লাগাও, দেখো 12 ভোল্ট, 12 ভোল্ট, 12 ভোল্ট, 12 ভোল্ট। তো আপনারা দেখলেন 4টা তারে 12 ভোল্ট হয়ে গেল। যদি আপনাদের এখানে দুটো তারে 12 ভোল্ট আসে আর দুটো তারে আসছে না, তাহলে কিন্তু আপনাদের সমস্যা আছে, কাজ করবে না। 4টা তার দেওয়ার মান হচ্ছে দুটো তারের কাজ হচ্ছে যে তোমার এফআই সিস্টেমকে একটা চালু করার জন্য, একটা ডিসি ভোল্টেজকে চালু করার জন্য, এটা কাট করে এখান থেকে। তো এই জন্যই আমাদের একটা হিস্সা যদি খারাপ হয়ে যায়, একটা পার্ট ইগনিশন সুইচের মধ্যে, তাহলে কিন্তু আমাদের দেখা গেল ডিসি ভোল্টেজ বন্ধ হয়ে যেতে পারে, নাহলে কিন্তু আমাদের এফআই সিস্টেমটা বন্ধ হয়ে যেতে পারে। তো এখানে আপনারা বুঝলেন, এফআই সিস্টেম আর ডিসি ভোল্টেজের জন্য আমাদের 4টা তার। তো দুটো সিস্টেম ঠিক রাখার জন্য আমাদের 4টা তারে ভোল্টেজ প্রয়োজন। আর 4টাতে না আসে তো ইগনিশন সুইচ খারাপ। আর যদি একটাতে না আসে, একটা তারেও না আসে, তাহলে কিন্তু ওয়ারিং হার্নেস দেখবেন, ফিউজ বক্স দেখবেন, ভোল্টেজ নিয়ে আসতে হবে যেভাবে হয়। এবার চলি আগে বাড়ি। এই তারটাতে যখন আমরা চাবি অন করার পর এফআই সিস্টেমটা কিভাবে কাজ করে, ডিসি ভোল্টেজটা তো আপনাদেরকে বললাম, এবার আমাদের একটা এফআই সিস্টেমটা কিভাবে কাজ করে। তো এফআই সিস্টেমটা যখনই কাজ করবে আপনাদের দেখবেন এখানে রেড এ ব্ল্যাক, এ ডাইরেক্ট কোথায় কোথায় যায় বলে দিচ্ছি আপনাদেরকে, নিয়ে আসো। মেন আমাদের ইস্যুতে একটা তার রয়েছে ব্ল্যাকে রেড, এটা হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজ ইস্যুকে ওয়ার্কিং করার জন্য। আর ইস্যুর মধ্যে আমাদের গ্রাউন্ডের দু প্রকারের গ্রাউন্ড দরকার, একটা এটা হচ্ছে, একটা এটা হচ্ছে, আর একটা এটা আছে। তো আমাদের গ্রাউন্ড আমাদের দরকার কটা? এখানে একটা, এখানে দুটো। তো দু জায়গাতে আমাদের গ্রাউন্ড আর এফআই এর জন্য আমাদের একটা ডিসি ভোল্টেজ আসবে। তো চলি ভোল্টেজগুলো আপনাদের চেক আপ করাই। রেড এ ব্ল্যাক কালার যেটা রয়েছে আমাদের, এটাতে আপনাদের ভোল্টেজ আমি দেখাচ্ছি, আমি যে বললাম দেখেন একটু কাছে কর। এখানে আমাদের ভোল্ট কোথা থেকে আসলো, চাবিটা অফ করে দিচ্ছি, দেখেন ভোল্টেজ বন্ধ, চাবি অন, ডাইরেক্ট এফআই সিস্টেমকে আমাদের ভোল্টেজ কে দিচ্ছে, ব্ল্যাকে কালো কালারের যেটা তার রয়েছে, এই তারটা কাছে করে দেখাও। এক নম্বরে যেটা আছে, এটা 1 নম্বরে 12 ভোল্ট আসবে। এবার তোমাদেরকে একটা জিনিস আরো দেখিয়ে দিচ্ছি, বডি গ্রাউন্ড কয় জায়গাতে আসবে। এবার কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, ভোল্টেজটা এখানে নিব, গ্রাউন্ডটা এখানে নিব, দেখো আসছে একটা গ্রাউন্ড এখানে, তার পাশে একটা গ্রাউন্ড আছে, দেখো এখানে ভোল্টেজ শো করছে, তার পাশে গ্রাউন্ড আছে। এবার কিন্তু আমি একটা গ্রাউন্ড আরো এখানে রেখেছি, দেখো এখানটায় গ্রাউন্ড আছে। তো কটা গ্রাউন্ড দেখলাম, মানে জটা আমাদের এখানে সবুজ কালার রয়েছে তার, মানে সবুজ কালার তো অনেক রয়েছে, এপারেও রয়েছে, কিন্তু সবুজ কালার প্লেন যেটা থাকবে, সবুজ কালারের মধ্যে কোনো তার কালার থাকবে না। আর যদি কোনো কালার থাকে তাহলে অন্য কিছু তার আছে। তো আপনাদেরকে 3টা আমি গ্রাউন্ড দেখালাম, 3 তারে যদি আমাদের গ্রাউন্ড না আসে তাহলে কিন্তু আমাদের ইস্যু কাজ করবে না। আর আমি এই ক্ষেত্রে দেখেছি
যে একটা তার কাটা থাকলে গেলেও আমাদের ইগনিশন লাইন হবে না। কিন্তু আপনারা দেখলেন মানে 3 তারে গ্রাউন্ড আর 1 তারে ভোল্টেজ আমাদের ইনপুট যাবে। এবার আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি যে কোন কোন জায়গাতে আমাদের ইস্যু রিফারেন্স ভোল্টেজ পাঠাই। এফআই সিস্টেমকে চালু করার জন্য কোন কোন জায়গাতে ইস্যুর কাজ কি দেখাই। এটা আগে খুলে দিচ্ছি, একটু খুলতো। তো একটা ভোল্টেজ আপনাদেরকে দেখালাম কোথায়, ইস্যুতে। এবার একটা ভোল্টেজ এখানেও দেখাচ্ছি, দেখেন। চাবিটা অন করো বাবু। 12 ভোল্ট আসলো কোথায়? এটা হচ্ছে আমাদের ফার্জ ভালভ। দেখেন, যেটা ফার্জ ভালভ থাকে এখানে আমাদের 12 ভোল্ট অটোমেটিক চলে আসলো। কে দিল? ইগনিশন সুইচ দিল। কেন? দেখো এখানে আমাদের ইস্যু তার খোলা আছে, এটা রেফারেন্স ভোল্টেজ না, এটা ডাইরেক্ট আমাদের ইগনিশন সুইচ দিল ব্ল্যাকে রেড। আর একটা যেটা তার আছে এটা আমাদের সিগন্যালের তার আছে, যে বাইকের মধ্যে কখন প্রয়োজন ক্যানিস্টার কাজ করার জন্য সেটা আমাদের ফার্স্ট ভালভ এখানে দেওয়া রয়েছে। এবার চলি আর কোন কোন জায়গাতে ভোল্টেজ যাবে। তো বন্ধুরা আজকের ভিডিও এখানে আমি শেষ করলাম। পার্ট 2তে আপনাদেরকে এখান থেকে আবার চালু করব। তো বন্ধুরা ভিডিওটা আমার অনেক বড় হয়ে গেছে, মোটামুটি 36 মিনিটে। তো এটা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 যদি আপনারা দেখেন তো অনেক টাইম লাগবে। তো ইন্তজার করুন আপনারা, বাকি ভিডিওগুলো আপনাদেরকে পার্ট 2 থেকে আরম্ভ করব। তো ধন্যবাদ, থ্যাংক ইউ ফুল ভিডিও দেখার জন্য।